মাদ্রাসা আলিম ফাজিল এর রেজাল্ট আজ হয়ে গেল। তোমরা আশা করি রেজাল্ট হাতে পেয়েছো। এই রেজাল্ট হাতে পাওয়ার পর তোমাদের মধ্যে অনেকেই খুশি, আবার অনেকেই খুশি নয় বা সন্তুষ্ট নও। কারণ তোমাদের যে আশা ছিল সেই আশানুরূপ রেজাল্ট তোমাদের হয়নি, যে কারণে তোমরা অনেকেই হয়তো হতাশায় ভুগছো। কিন্তু তোমাদের জন্য একটা সুবিধা বা সুযোগ আছে, তোমরা রিভিউ করতে পারো বা স্ক্রুটিনি করতে পারো। এই একটা সিস্টেম আমাদের মাদ্রাসা বোর্ডে আছে। তো এটা করা যায় সাধারণত রেজাল্ট প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে। তাহলে তোমাদের লাস্ট ডেট যদিও আমি এখনো জানিনি, মানে আমাদের নোটিফিকেশন এখনো পাইনি, তবুও তোমাদেরকে বলে রাখছি সম্ভবত 18 বা 19 তারিখের মধ্যেই এটা হবে লাস্ট ডেট। তোমাদের এর মধ্যেই রিভিউ বা তোমরা স্ক্রুটিনি করতে পারবে। তবে রিভিউ আর স্ক্রুটিনি কি এবং এর পার্থক্য কি, তোমরা কোনটা করবে এই বিষয় নিয়ে আলোচনা করব। রিভিউ আর স্ক্রুটিনি। স্ক্রুটিনি হলো তুমি যদি স্ক্রুটিনি করো, কোনো পরীক্ষায় হয়তো নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে যদি তুমি স্ক্রুটিনি করো তাহলে তোমার খাতাটা যোগ করে আবার দেখা হবে। অর্থাৎ তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরগুলি, মানে সব প্রশ্নে কত কত করে নম্বর পেয়েছো সেগুলি যোগ করে আবার দেখা হবে যে তোমার নম্বর ঠিক আছে কিনা। এটা হলো স্ক্রুটিনি। এবং সেটা তুমি যদি নম্বর বেশি পাও তাহলে তোমাকে বেশি দেওয়া হবে, কম পেলে কম দেওয়া হবে। তবে সাধারণত আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি কম নম্বর হয় না। কারণ তুমি যখন স্ক্রুটিনি বা রিভিউ করবে তখন নিশ্চয় তোমার একটা আত্মবিশ্বাস আছে যে তোমার নম্বর বাড়বে, তাই তুমি স্ক্রুটিনি বা রিভিউ করেছো, যে কারণে নম্বর কমে না, সাধারণত নম্বর বাড়ে। তো যারা নম্বর কম পেয়েছো তারা অবশ্যই স্ক্রুটিনি বা রিভিউ করবে। তবে বললাম স্ক্রুটিনির ব্যাপারটা নম্বরগুলি যোগ করে দেখা হয়, আর রিভিউ রিভিউ অর্থাৎ তোমার এই খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হয়। অন্য কোনো শিক্ষক দিয়ে তোমার খাতাটাকে আবারও মূল্যায়ন করা হবে। তবে এই ক্ষেত্রে তোমার যে ফিজ দিতে হয়, সাবজেক্ট পিছু রিভিউ বা স্ক্রুটিনির ক্ষেত্রে ফিজ দিতে হয়। তোমাদের ফিজ সম্ভবত 80 টাকা লাগবে যদি তুমি স্ক্রুটিনি করো, আর যদি রিভিউ করো তাহলে 100 টাকা লাগবে পার সাবজেক্টে। তবে যদিও এখনো ওয়েবসাইটে আমরা এই লিঙ্কটা পাইনি, পেলেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের যে গাইডলাইন্স সেটা এখনো প্রকাশ হয়নি, তবে খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। আমি বিশেষ সূত্রে জানলাম যে তোমাদের এটা আজকেই প্রকাশ হয়ে যাবে। তো যাই হোক, আবারও বলছি, স্ক্রুটিনি হলো তোমার নম্বরগুলি যোগ করে দেখা হবে, তোমার পরীক্ষার খাতার নাম্বার। আর রিভিউ হলো তোমার খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হবে। তবে এই ক্ষেত্রে কারা রিভিউ করতে পারে আর কারা রিভিউ করতে পারে না, বা স্ক্রুটিনি কারা করতে পারবে কারা পারবে না, এই বিষয়টি একটু বলে দিই। যারা পাশ করবে তারা রিভিউ করতে পারবে না, তারা স্ক্রুটিনি করবে, অর্থাৎ তাদের নম্বরগুলি যোগ করে দেখা যাবে। আর যদি কেউ ফেল করে, অর্থাৎ যে প্রাপ্ত নম্বর তা থেকে যদি কারোর নম্বর কম হয়, ফেল করে, তাহলে সে রিভিউ করতে পারবে। এই হলো নিয়ম, মাদ্রাসা বোর্ডের রিভিউ সিস্টেমের নিয়ম। আর তোমরা রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট 30 থেকে 40 দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি বা হয়তো খুব কম নম্বরে ফেল করেছো, অবশ্যই তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করে দাও যার যেটা সম্ভব। যারা পাশ করেছো, নম্বর তোমার পছন্দ হয়নি, তাহলে তুমি স্ক্রুটিনি করো। আর যে ফেল করেছো অল্প কিছু নম্বরের জন্য, তোমার আশা আছে পাশ করবে, তুমি অবশ্যই রিভিউ করো। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।